ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, ম্যানচেস্টার ইংলিশ একাডেমির স্পোকেন পার্ট 3 ভিডিওতে আজকে আপনাকে স্বাগতম। আমরা গত ভিডিওতে শিখেছিলাম কিওয়ার্ড নিয়ে। আজকে আমরা বেসিক্যালি পার্ট 3 ডিসকাশন পার্ট নিয়ে কথা বলবো। সো এই পার্টটা বেসিক্যালি আমাদের কিন্তু একটা শোকেস, যেখানে আমরা আমাদের এবিলিটি টু স্পিক অ্যাবাউট আওয়ার ওন থটস অ্যান্ড অল, এই বিষয়টা কিন্তু থাকে। সো সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। সো এখানে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স প্লাস কিছু স্যাম্পল অ্যান্সার্স দিব, যেটা আসলে আপনার অনেক হেল্প হবে। সো মেক শিওর you please watch this video till the end. Definitely that would be helpful. All right. So পার্ট 3 তে কি থাকে? পার্ট 3 তে থাকে যে আপনার পার্ট 2 এর একটা ফলো আপ কোশ্চেন। যেমন পার্ট 2 তে আপনি যা পড়লেন যে বিষয়টা নিয়ে, ওখান থেকেই কিন্তু রিলেটেড কিছু কোশ্চেন থাকবে। সো এইগুলো আপনি পাবেন। এই পার্টটাতে আপনি আপনার পারপাসটা থাকবে আপনার অ্যাবিলিটি। আপনার এক্সামিনার আপনার অ্যাবিলিটিটা দেখবে যে আপনি আপনি অপিনিয়নটাকে কিভাবে দিচ্ছেন, আপনি ইনফরমেশনটাকে অ্যানালাইজ করতে পারেন কিনা, আপনি আর্গুমেন্টটাকে সঠিকভাবে বলতে পারেন কিনা, আপনি এগ্রিমেন্ট ডিসএগ্রিমেন্ট, এবং আপনার অ্যান্সার গুলো অবশ্যই অর্গানাইজ হয় কিনা কোহেরেন্ট কোহেশনের মাধ্যমে। সো সব বিষয়গুলো কিন্তু তারা দেখবে। আচ্ছা, The speaking part 3 usually lasts 4 to 5 minutes. এখানে আপনাকে 5-6টা কোশ্চেন করতে পারে। সো যেটা খুব রিলেটেড টু পার্ট 2। এখানে কিছু আপনার অ্যাবস্ট্রাক্ট কোশ্চেন এবং কমপ্লেক্স কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে। সো আপনার আনসার গুলো একটু ডিটেলস এবং আইডিয়া জেনারেট করে দেওয়াই ভালো। সো এইটাই দেখেন আপনি কোন বিষয়গুলোতে আপনার অ্যাসেস করবে এক্সামিনার। আপনার অ্যাসেসিং ইয়ার অ্যাবিলিটি, ওপিনিয়ন, জাস্টিফাই দেম এন্ড রিলেভেন্ট এক্সাম্পল, অ্যানালাইজ এন্ড কম্পেয়ার আইডিয়াস, অ্যাপ্রোপ্রিয়েট ভোকাবুলারি এন্ড গ্রামার। মানে আমাদের যে আইএলটিএস এর 4টা ক্রাইটেরিয়া, এই 4টা ক্রাইটেরিয়া কিন্তু আপনার সবসময় ওনারা দেখবেন। অবশ্যই আসলে আপনি it is important to note that there are no right or wrong answer in the IELTS speaking part 3, and your score will be based on your ability to communicate effectively and fluently in English. আপনি কি ভুল বললেন কি রং বললেন সেটা ম্যাটার না। If they ask you about do you like do you like mango and why people like mango, এখন আপনি বলতে পারেন যে I think mango is a wonderful fruit in Bangladesh. It has a lot of nutrients. I don't know why people like it most, but I feel like mango is looking very beautiful, and its texture and its color is so fascinating. That's why people like it. এটা কিন্তু আপনি আসলে দেখতে ভালো কিংবা এরা আপনার পার্সোনাল মতামত থেকে বলছেন। এটা মানে না যে ম্যাঙ্গো দেখে পছন্দ করে মানুষ খায়, তা কিন্তু না। ম্যাঙ্গো আসলেই টেস্টি। সো এটা ডিফারেন্ট ম্যাটার্স হয়ে থাকে। সো আপনি ল্যাঙ্গুয়েজ প্রডিউস করতেছেন কেন, ল্যাঙ্গুয়েজ এক্সপ্রেস করতেছেন কিনা, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আপনি ভিডিওটা পজ করে আপনি অ্যান্সার গুলো একটু দেখতে পারেন। দেখেন এখানে আমরা কয়েকটা অ্যান্সার দিয়েছি। ইন হোয়াট ওয়েজ ডু ইউ থিঙ্ক টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই কমিউনিকেট উইথ ইচ আদার। এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু আমরা সমসাময়িক বিষয়, এবং অবশ্যই এগুলো আপনি পেয়ে যাবেন। তারপর দেখেন যে আপনি হাউ ডু ইউ থিঙ্ক দ্য কালচারাল ডিফারেন্স ক্যান এফেক্ট আওয়ার কমিউনিকেশন। সো এখানে কালচারাল ডিফারেন্স গুলো আপনার কেমন হয়ে থাকে, এই বিষয়গুলো কিন্তু আপনার আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনি এই প্রশ্নগুলো দেখবেন, কারণ এই প্রশ্নগুলো একটু আর্গুমেন্টেটিভ এবং একটা কম্পারেটিভ, কারণ ওই দুইটা যুগের কথা আপনার বর্ণনা করতেছে। হাউ ডু ইউ থিঙ্ক কালচারাল ডিফারেন্সটা কেমন, টেকনোলজি চেঞ্জ হয়েছে কেমন। সো মেক শিওর অ্যান্সার গুলো দেখবেন। তারপর দেখেন আরো দুইটা আনসার। ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু বি এবল টু কমিউনিকেট ওয়েল ইন ওয়ার্ক এনভায়রনমেন্ট, হোয়াই অ্যান্ড হোয়াই নট। কেন আমাদের ভালো মতো কথা বলা দরকার, কমিউনিকেশন করা দরকার ওয়ার্ক এনভায়রনমেন্টে। অ্যান্সারটা দেখবেন, ভিডিওটা পজ করে দেখবেন। হোয়াট ওয়েজ ডু ইউ থিঙ্ক টেকনোলজি হ্যাজ চেঞ্জ দ্য ওয়ে উই থিঙ্ক কমিউনিকেট উইথ ইচ আদার। যেগত আমরা লাস্টে দেখা গেছে যে আমরা কিভাবে কমিউনিকেশন করতাম, এখন কমিউনিকেশন কিভাবে করি, সেই বিষয়গুলো আপনি একটু কাইন্ডলি দেখে নেন।
সো টিপস এন্ড ট্রিক্স এর মধ্যে প্রথমটা যেটা প্র্যাকটিস এক্সপ্রেসিং ওপিনিয়ন। এখন আপনি ওপিনিয়ন বর্ণনা করেন, ইন মাই ওপিনিয়ন, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, হোয়াট আই বিলিভ, সেই বিষয়গুলো কিন্তু আপনার ব্যবহার করা দরকার। ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, হোয়াট আই রিয়েলি ওয়ান্টেড টু সে, ইন মাই, ফ্রম মাই নলেজ, এই কথাগুলো কিন্তু আপনার বলা শিখতে হবে। লিসেন কেয়ারফুলি টু দ্য কোশ্চেনটাকে ভালো মতো শুনবেন। ইউজ রিলেভেন্ট ভোকাবুলারি, এটা অবশ্যই রিলেটেড ভোকাবুলারি থাকবে। ডোন্ট বি অ্যাফ্রেড অফ আস্ক টাইম টু থিঙ্ক, একটু চিন্তা করে নেবেন, দরকার হলে একটু ফিলার্স ইউজ করতে পারেন। ও, টু বি অনেস্ট, I never really thought about this kind of question before. So এগুলো আপনার কিন্তু হেল্পফুল হবে। স্টে অন দ্য টপিকের বাইরে যাওয়ার দরকার নেই। ইউজ লিঙ্কিং ওয়ার্ডস, হাউএভার, মোরএভার, এটা আপনার হেল্পফুল হবে। স্পিক ক্লিয়ারলি অ্যান্ড ন্যাচারাল স্পেস, এটা আমরা আগে বলেছি। সো থ্যাংক ইউ। We hope you found this video helpful and informative. Remember, practice is the key. Practice-টাই খুব important. So make sure to practice the strategy techniques as much as possible to improve your performance on the IELTS speaking test. Thanks for watching, and don't forget to subscribe our channel for more helpful tips and tricks for the IELTS language learner. So আপনি চাইলে আমাদের এই কোর্সটাও নিতে পারেন, এখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে সেটাও নিতে পারেন। উইশ ইউ অল দ্য বেস্ট ফর ইয়োর আইএলটিএস। আপনি অনেক দূর এসে পড়েছেন, ইউ হ্যাভ মেড ইট সো ফার এন্ড ইউ অনলি হ্যাভ এ লিটল ওয়ে টু গো। গুড লাক ইউর প্রিপারেশন এন্ড অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা যদি ভিডিওস পছন্দ করে থাকেন, কিপ এনজয়িং অ্যান্ড আমাদের সাপোর্ট করতে এবং আমাদের পরামর্শ দিতে আপনারা কমেন্ট করতে পারেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে শীঘ্রই। টিল দেন, এনজয় ইয়োর টাইম অ্যান্ড কিপ প্র্যাকটিসিং IELTS, বিকজ without practice it is very tough for us to achieve something.